হাসানুল ফারাবী হিমেল, প্রফেশনাল সাইকোলজিস্ট। আমরা রিল্যাক্স হলাম মেবি, তাই তো? শুধু রিল্যাক্স হলেই কাজ হবে না। ওই যে শুরুতে শুনছিলাম যে প্রোক্রাস্টিনেশনের একটা অসুবিধা আছে আমাদের, আমাদের মনোযোগহীনতার একটা অসুবিধা আছে, অস্বস্তির একটা অসুবিধা আছে। সেখান থেকেও বেরিয়ে আসার চেষ্টা করবো আমরা। প্রত্যেকটা অসুবিধা আমি যে কটার নাম বলেছি, এটা হয় আমি অতীত রিলেটেড চিন্তা করলে এগুলো আসে আমাদের ভেতরে, অথবা ভবিষ্যৎ রিলেটেড চিন্তা করলে আসে। অর্থাৎ কগনিটিভ লেভেলে যখন আমরা চিন্তার প্রসেসগুলো আমাদের মধ্যে চলে, তখন এই অসুবিধাগুলো আমরা ফেল করি। কিভাবে? আমি দুশ্চিন্তায় থাকি কখন? যখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা হয় যে আমি কি কাজ করব, এখন যা করছি তার সাথে আমার ভবিষ্যতের রিলেশন কতটুকু আছে, এই জায়গাগুলোকে চিন্তা করলে। আর ডিপ্রেসড হয়ে কখন, লো মোড হয়ে কখন, আহা আমার এই জিনিসগুলো ছিল এখন তো নাই, কত সুন্দর একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটা এখন নাই, লো ফিল করি, ডিপ্রেসড মোড চলে আসে। অর্থাৎ আমরা চিন্তায় থাকি অতীত আর ভবিষ্যতের দিকে। আনফরচুনেটলি আমরা আমাদের শরীরটা নিয়ে অতীত আর ভবিষ্যতে যেতে পারি না, এই ট্রাইটা তো আমরা করতে পারি না। কিন্তু চিন্তার দিক থেকে কগনিটিভ লেভেলে কিন্তু আমরা এই জায়গাগুলোতে ওড়াউড়ি করার একটা স্বাধীনতা আমাদের আছে। এই স্বাধীনতা থাকার কারণেই মূলত আমাদের মধ্যে অ্যাংজাইটি আর ডিপ্রেশন ডেভেলপ করে, আমরা স্ট্রেসের মধ্যে পড়ি। সেখান থেকে কিভাবে বর্তমানে কানেক্ট হওয়া যায়, বর্তমানে ফেরত এসে বর্তমানের পরিস্থিতিটাকে বোঝার জন্য আমাদের অবশ্যই বর্তমানের সাথে কানেক্ট হতে হয়। তো এই অতীত এবং ভবিষ্যৎ ওড়াউড়ি করার অবস্থা থেকে বর্তমানে কিভাবে কানেক্ট হবো, তার ক্লাসিক একটা সায়েন্টিফিক্যাল মেথড আছে, এটাকে আমরা গ্রাউন্ডিং টেকনিক বলি। অর্থাৎ মাইন্ডফুল হওয়ার আগে যারা আমরা মাইন্ডফুল হতে পারি না, বর্তমানে কানেক্ট হতে পারি না, তাদের জন্য এটা খুব খুব ইফেক্টিভ একটা মেথড। এই মেথডে আমরা আমাদের 5টি ইন্দ্রিয়কে কাজে লাগাবো। আমাদের 5টি ইন্দ্রিয় মেবি আমরা সবাই জানি, তাই না? সেন্সরি অর্গান আছে আমাদের 5টি সেন্সরি অর্গানকে কাজে লাগিয়ে আমরা বর্তমানের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবো। কারণ আবারও বলছি, ওই যে অতীত নইলে ভবিষ্যৎ, এর মধ্যে চিন্তাই থাকি। কগনিটিভ লেভেলে আমাদের চিন্তাগুলো অতীত ভবিষ্যৎ রিলেটেড যখন হয়, সেই জায়গা থেকে বর্তমানে কানেক্ট হবো। এটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা আমাদের প্রথমেই চোখকে কাজে লাগাতে পারি। আমরা যেখানে আছি সেই জায়গার আশেপাশের জিনিসগুলোকে দেখা শুরু করতে পারি। এরপর আমরা আমাদের স্পর্শের অনুভূতি নিতে পারি। তারপরে আমরা আমাদের শব্দ শ্রবণ অনুভূতিকে কাজে লাগাতে পারি। এরপর আমরা আমাদের স্মেল নেয়ার যে ক্যাপাসিটি আছে আমাদের, সেটাকে কাজে লাগাবো। আর শেষে আমরা টেস্টের অনুভূতিটা নেব। এই প্রক্রিয়াটা আমরা 5, 4, 3, 2, 1 এই টেকনিকটাকে ইউজ করব। ঠিক আছে? খুব ছোট্ট টেকনিক, খুব ইফেক্টিভ টেকনিক। আমরা যদি এটাতে দক্ষ হয়ে উঠতে পারি, তাহলে এখান থেকে যে পরিমাণ বেনিফিট আমাদের প্রয়োজন আমরা সেটা পেতে পারবো। আদারওয়াইজ বিষয়গুলো হচ্ছে সাইকেল চালানো, বাইক চালানো, কার ড্রাইভ করার মতো। আমাকে প্রথমেই ছেড়ে দিলে সাইকেল, কার, বাইক কিছুই কিন্তু চালাইতে পারবো না। কিন্তু আমাদেরকে একটা মাঠের মধ্যে যদি প্রথমে প্র্যাকটিস করিয়ে নেওয়া হয়, তারপরে ধীরে ধীরে আমরা একদম আমাদের জন্য প্রয়োজনীয় যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু চালাইতে পারি। সো আমরা এখানে যে টেকনিকগুলো দেখিয়েছি, ম্যাডাম যেগুলো দেখিয়ে গিয়েছেন, প্রত্যেকটা টেকনিক হলো স্কিল বেসড। আমি যত বেশি দক্ষ হয়ে উঠবো, তত সেখান থেকে আউটকাম আমরা বেশি পেতে থাকবো। আদারওয়াইজ এটা আমাদের কাছে ইউজলেস কিছু মনে হবে। সো আমরা এতে যদি দক্ষ হতে চাই, আমাদের মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আমি মেবি বিষয়টাকে ধরিয়ে দিতে পেরেছি। এখন আমরা যেটা করব, খুব ছোট সময়ের একটা প্র্যাকটিস করব। সেটা হচ্ছে যে আমরা গ্রাউন্ডিং টেকনিক প্র্যাকটিস করব। এর জন্য যেটা প্রয়োজন হবে, আমরা যে অবস্থায় আছি সেখান থেকে যে কোনো 5টা জিনিস ন্যূনতম 10 সেকেন্ড করে দেখবো। অর্থাৎ প্রত্যেকটি জিনিস 10 সেকেন্ড করে দেখবো, 5টি করে। অর্থাৎ আমাদের 50 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে? আমরা পারবো না সবাই। আমি স্টার্ট বললে শুরু করব এবং স্টপ বললে থেমে যাব। ঠিক আছে? এই জিনিস যে কোনো হতে পারে, অথবা আমার ইনস্ট্রাকশনের দিকে লক্ষ্য করলেও আপনারা ফোকাস করতে পারবেন। ঠিক আছে? আমরা স্টার্ট করব। স্টার্ট। যে কোনো 5টি জিনিস দেখব, প্রত্যেকটি জিনিস ন্যূনতম 10 সেকেন্ড করে দেখব এবং খুঁটিয়ে খুঁটিয়ে দেখব। আমার সামনের চেয়ার হতে পারে, আমাকে হতে পারে, আপনার সামনে যিনি বসে আছেন তাকে হতে পারে, বা অন্য কিছু।
যে কোনো কিছু বাট প্রত্যেকটি জিনিসকে খুঁটিয়ে খুঁটিয়ে ন্যূনতম 10 সেকেন্ড করে দেখব। একটি জিনিস দেখা শেষ হলে আমরা আরেকটি জিনিসে ফোকাস শিফট করব। যেটি দেখছি সেটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখব, নন জাজমেন্টালি দেখব, বিচার করব না, এটি যেমন তেমন ভাবেই দেখব। সময়ের দিক থেকে আমরা শেষ জিনিসটিকে দেখব, খুঁটিয়ে খুঁটিয়ে দেখব এবং শেষ করব। মেবি আমরা 5টি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পেরেছি। নিজেকে প্রশ্ন করি, এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে শেষ কবে দেখেছি? এখন আমরা স্পর্শের অনুভূতি নেব। স্পর্শের অনুভূতিও ঠিক এরকম, আমি প্রত্যেকটি জিনিসের স্পর্শ নেব 10 সেকেন্ড করে। এভাবে 4টি জিনিসের স্পর্শের অনুভূতি নেব। সেটা হতে পারে আমার হাতে যা আছে সেটি, আমি যেখানে বসে আছি সেই জায়গা, অথবা আমার পা মেঝেতে যেভাবে লেগে আছে সেই স্পর্শ, যে কোনো ধরনের স্পর্শ। তবে স্পর্শের অনুভূতি নেওয়ার সময় পাশাপাশি যারা আছে তাদেরকে কিন্তু বিরক্ত করব না। ওকে, আমি স্টার্ট বলে শুরু করব এবং স্টপ বলে থেমে যাব। আমরা প্রিপেয়ার্ড হই স্পর্শের অনুভূতি নেওয়ার জন্য। স্টার্ট। প্রত্যেকটি জিনিস আমরা 10 সেকেন্ড করে স্পর্শের অনুভূতি নেব। এটা স্ট্রাকচার কেমন, এটা ঠান্ডা না গরম, কোমল নাকি হার্ড, অনুভূতিগুলো নেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটি স্পর্শের অনুভূতি 10 সেকেন্ড করে নেব। আমরা 4টি জিনিসকে স্পর্শ করে এর অনুভূতি নেব। আমরা যে চেয়ারটাতে বসে আছি সেখানে যে স্পর্শের অনুভূতি আছে সেটিও কিন্তু আমরা অবজার্ভ করতে পারি, অথবা আমি মেঝেতে যেভাবে পা দিয়ে আছি সেখানে যে স্পর্শের অনুভূতি আছে সেটিকেও নিতে পারি। স্টপ। এখন আমরা একটু আবার নিজেকে প্রশ্ন করি, যেভাবে স্পর্শের অনুভূতি আমি নিয়েছি ঠিক কতদিন আগে এভাবে আমার পছন্দের জিনিস বা অপছন্দের জিনিস বা আমার সামনে যেটা করণীয় সেই বিষয়গুলোকে এভাবে স্পর্শ করেছে। এখন আমরা আমাদের সারাউন্ডিং এ, অর্থাৎ এই এনভায়রনমেন্টে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো থেকে 3টা ডিফারেন্ট শব্দকে শুনবো। অবশ্যই একসাথে সবগুলো শব্দই আমাদের কানে আসবে, বাট আমরা ডিফারেন্ট করবো এখানে, যে শব্দটা শুনবো শুধু সেটাই শুনবো, অন্যগুলোতে ফোকাস দেব না। ফোকাস চলে গেলেও আবার আমি যেটাকে নির্দিষ্ট করেছি সেই শব্দটুকুই শুনবো। এখানে অনেক ধরনের শব্দ আছে, ফিসফিসানির শব্দ আছে, আমার শব্দ আছে, এখানে সুদিং একটা সাউন্ড চলছে, নিঃশ্বাসের শব্দ আছে, হার্টবিটের শব্দ আছে, বিভিন্ন ধরনের শব্দ আছে। এর মধ্যে থেকে আমি স্টার্ট বলার পরে 3টি মাত্র শব্দে ফোকাস করব, একে একে 10 সেকেন্ড করে আমরা এই শব্দগুলি শুনব। ওকে, লেটস স্টার্ট। আমরা যখন যে শব্দে মনোযোগ দেব সেই শব্দটুকুই শুধু শুনব এবং প্রত্যেকটি শব্দ 10 সেকেন্ড করে শুনব। একসাথে অনেকগুলি শব্দ আমাদের মাথার মধ্যে আসতে পারে, কিন্তু যখন যে শব্দটি শুনব শুধুমাত্র সেই শব্দতেই মনোযোগ দেব। আমরা যদি স্কিলফুল হই এখানে 100 শব্দের বেশি শব্দ আমরা পেতে পারি।
স্টপ। আমরা কি শব্দগুলোকে ডিফারেন্ট করতে পেরেছিলাম? একটু রেসপন্স করবেন তাই। অনেক শব্দ একসাথে কানে আসছে, বাট একটা একটা করে শব্দকে ডিফারেন্ট করার ক্যাপাসিটিটা আমরা ডেভেলপ করতে পারি এই পত্রিকায়। এখন আমরা একটু স্মেল নেওয়ার চেষ্টা করি। আমাদের নিজেদের শরীরের স্মেল আছে, আমাদের কাছে যে পেনগুলো আছে সেই পেনের স্মেল আছে, আমরা যে পারফিউম দিয়ে এসেছি সেই পারফিউমের স্মেল আছে, অর সামথিং এলস, আরো অনেক কিছু আছে যেগুলোর গন্ধ আমরা পেতে পারি। প্রত্যেকটি ইনফ্যাক্ট ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি জিনিসেরই একটি করে স্মেল আছে। আমরা এখান থেকে দুইটি ডিফারেন্ট স্মেল নেওয়ার চেষ্টা করি। আমাদের পোশাকের হতে পারে, আমাদের নিজেদের শরীরের হতে পারে, আমাদের কাছে যে ব্যাগ আছে সেই ব্যাগের হতে পারে, বা সামথিং এলস। আমি স্টার্ট বলে এটা শুরু করবো এবং স্টপ বলে থেমে যাবো। ওকে, স্টার্ট। আমরা যখন গন্ধ নেব সব কিছু থেকে নিজেকে ডিটাচ করে গন্ধতেই মনোযোগ দেব। প্রত্যেকটি গন্ধ 10 সেকেন্ড করে নেব। 10 সেকেন্ড পরে আমরা শিফট করব। ওকে, স্টপ। এখন খুব চমৎকার একটা বিষয় হবে, সকালে আমরা যা খেয়ে এসেছি সেটা স্মেল টেস্ট নেব। সেটা কিভাবে নেব? নিজেদের মুখের মধ্যে এই টেস্টটা আছে, আমরা খেয়াল করি না অনেক সময়। আমি এখানে সবাইকে ক্যান্ডি দিতে পারছি না, যার জন্য নিজের মুখের মধ্যে যে টেস্টটা আছে সেটাকে আমরা একটু নেব 10 সেকেন্ড। যদি এই টেস্টটা না পাই, আমাদের নিজেদের জিহ্বা নিজেদের মুখের মধ্যেই একটু নড়াচড়া করবো বা টেস্ট পেয়ে যাবো ইনশাআল্লাহ। আমি স্টার্ট বললে শুরু করব এবং স্টপ বললে থেমে যাব। আমরা একটাই টেস্ট নেওয়ার চেষ্টা করব। ওকে, স্টার্ট। স্টপ। আমরা কি নিজেদের ভেতরের যে টেস্ট সেটা কি পেয়েছি? পাই নাই? বা চমৎকার। কিন্তু আসলে আমরা টেস্ট পাওয়ার কথা, যদি আমরা না পেয়ে থাকি তাহলে আমরা মাইন্ডফুল হইতে পারি না, বর্তমানের সাথে কানেক্ট ফিল করতে পারি। ঠিক আছে, আমরা চেষ্টা করি। তো এই যে আমরা 5টি জিনিসকে দেখলাম, 4টি জিনিসের স্পর্শের অনুভূতি নিলাম, 3টি শব্দকে ডিফারেন্ট করে শুনলাম, 2টি গন্ধ নিলাম এবং একটি স্মেল নেওয়ার একটি টেস্ট নেওয়ার চেষ্টা করেছি। এই যে কাজগুলো করলাম, এই কাজগুলো করার সময় নিজেদেরকে একটু প্রশ্ন করব, আমরা কি এই একদম নিজের কাছেই ছিলাম, নাকি আমার কাছে থেকে উড়ে ভবিষ্যতে গিয়েছিলাম, নাকি অতীতে চলে গিয়েছিলাম, নাকি এখানেই ছিলাম? একটু আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখানেই ছিলাম। শরীর তো এখানেই ছিল, মন কি এখানেই ছিল? যাদের শরীর এবং মন এখানে ছিল তারা প্র্যাকটিসটি ঠিক মতো করতে পেরেছে। যাদের শরীর এখানে ছিল, মন এখানে ছিল না, তারা কিন্তু আসলে প্র্যাকটিসটিকে আরো ডেভেলপ করতে হবে। আমরা নিজেদেরকে এভাবে কিন্তু এই জায়গাটাতে মানে এই প্র্যাকটিসের ফলে আমি উপকৃত হয়েছি নাকি হই নাই, এটা এখান থেকে বুঝতে পারবো যে আমি শরীর মন নিয়ে যদি এখানে থাকতে পারতাম তাহলে এটা কিন্তু আমার জন্য বেশ ইফেক্টিভ হয়েছে। আদারওয়াইজ শরীর এখানে আছে, মন এখানে নাই, মন হয়তো বাইরের কান্ট্রিনে বা বন্ধুরা বাইরে আছে সেখানে আছে, তাহলে আমাদেরকে এটা আরো বেশি প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসের মাধ্যমে আমরা পাস্ট এবং ফিউচার থেকে বর্তমানে কানেক্ট হতে পারবো। পড়ার টেবিলে বসে পড়া হচ্ছে না, তখন যে চিন্তাগুলো এসে আমাদেরকে ডিস্ট্রাক্ট করে দেয়, সেখান থেকে আমি বর্তমানে ফিরতে পারবো ছোট্ট এই প্র্যাকটিস করে। ঠিক আছে, ওকে। আমি ছোট আরো একটা প্র্যাকটিস করাবো, 2 মিনিট লাগবে এটার জন্য। এটাকে আরো একটু কিভাবে আমাদের পড়ার টেবিলে আমি যে কাজগুলো করছি সেই জায়গাতে আমার জন্য এখন যে কাজ প্রয়োজন সেখানে মনোযোগ কিভাবে আমি দেব, সেটাকে মনোযোগে নিয়ে আসার জন্য। আমরা এজন্য খুব খুব ছোট্ট একটা প্র্যাকটিস করতে পারি 1 মিনিট।
এটার জন্য যেটা করতে হবে, আমি যে জায়গাতেই আছি না কেন, যে স্থানেই আছি সেখান থেকে সামনে একদম সোজা একটা বিন্দু নির্ধারণ করব এবং সেদিকে তাকাবো এবং বসবো একদম অ্যালার্ট মোডে। এভাবে আরামদায়ক মোডে নয়। অ্যালার্ট মোড মিন্স মেরুদণ্ড সোজা হবে, টান টান হবে শরীর, অ্যালার্ট মোডে বসবো এবং আমার সামনে একটা বিন্দুকে নির্ধারণ করব যেখানে তাকালে মনে হবে না যে এটাকে আমাকে জাজ করতে হবে, এরকম একটা জায়গাতে যে কোনো একটি বিন্দু নির্ধারণ করবো এবং সেখানে তাকাবো। আমরা ফোকাস করব আমাদের দমের দিকে, আমরা ব্রিথ ইন করবো এবং ব্রিথ আউট করবো স্বাভাবিকভাবে। মনোযোগ থাকবে, সমস্তটা মনোযোগ থাকবে আমাদের ব্রিথ ইন এবং ব্রিথ আউটে। আমার ইনস্ট্রাকশন অনুযায়ী যদি আপনারা এটাকে প্র্যাকটিস করেন তাহলে আপনাদের জন্য সহজ হবে। আমার মনে হয় সবাই আমরা অ্যালার্ট মোডে চলে এসেছি। আমি স্টার্ট বললে শুরু করব এবং স্টপ বললে থেমে যাব। ওকে, স্টার্ট। তাকিয়ে আছি সামনের একটি বিন্দুর দিকে এবং আমাদের সমস্ত ফোকাস আমাদের দম নেয়া এবং ছাড়ার দিকে। মনোযোগ অন্যদিকে চলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি আমি বুঝতে পারি আমার মনোযোগ অন্য কোনো দিকে চলে গিয়েছে, সেখান থেকে আবার আমার মনোযোগকে আমি ব্রিথ ইন এবং ব্রিথ আউটে নিয়ে চলে আসবো। মনোযোগ যদি অন্য কোনো দিকে চলে যায়, সেটি বুঝতে পারার সাথে সাথে আবার মনোযোগ আমার দম নেয়া এবং ছাড়ার দিকে ফেরত নিয়ে আসবে। মনোযোগ চলে যাবে, এটাই স্বাভাবিক, আমরা এভাবেই তৈরি। আমাদের কাজ হচ্ছে সেই হারিয়ে যাওয়া মনোযোগটাকে আবার যেখানে দিতে চাই সেখানে ফেরত নিয়ে আসা। আমরা আমাদের সমস্ত মনোযোগ আবার দম নেয়া এবং ছাড়ার দিকে ফিরিয়ে আনব। স্টপ। এখন আমরা রিল্যাক্স হয়ে বসতে পারি। নিজেদের কাছেই একটা প্রশ্ন, সে প্রশ্নটি হচ্ছে যে আমার মনোযোগ, এই যে আমি 1 মিনিট মনোযোগ ধরে রাখার একটা ব্যায়াম করলাম, এই 1 মিনিটের মধ্যে পার্সেন্ট দেব, 100%-এর মধ্যে আমার মনোযোগ কতটুকু দম নেয়া এবং ছাড়ার দিকে ছিল এবং আমার মনোযোগ অন্য দিকে চলে গিয়েছিল কতটুকু। এই মার্কিং আমরা নিজেদেরকে দেব। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের মনোযোগের কি অবস্থা আছে। যদি মনোযোগকে আমরা আরো বাড়াতে চাই তাহলে ছোট্ট এই প্র্যাকটিসটি আমরা দিনের মধ্যে অন্তত 3 বার করব। 1 মিনিট থেকে 2 মিনিট সময় লাগে এই প্র্যাকটিসে। আমরা যদি মনোযোগকে বাড়াতে চাই, খুবই ইফেক্টিভ একটা মেথড এটা, খুব ইফেক্টিভ একটা প্র্যাকটিস। এই প্র্যাকটিস করে আমরা দক্ষ হতে পারি কিভাবে আমার যা করণীয় সে জায়গাতে আমার মনোযোগটাকে নিয়ে আসে। বুঝতে পেরেছি। মেবি আমরা দিতে পারি, তাই জন্য একটা কমেন্ট করে দিয়েছি আমাদের পেজে। আমাকে একটু রিপ্লাই দেবেন যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়। লাইভটাতে চলছে ওটা আপনাদের সামনে এক্সপ্লেইন করি। ক্যাপশনে ওই অপশন দিলাম, বুঝতে পেরেছেন কি? ওটা লিংক বা সাউন্ড খুব কম, তার মানে হয়তো বুঝতে পারেন। ওকে, থ্যাংক ইউ সবাইকে।